মুসা নবীর হাতে একটা আশা বাড়ি থাকতো বাবা, লাঠি থাকতো। ওই মুসা আলাইহিস সালাম ওই লাঠিখানা দিয়ে গাছের পাতা পাড়তেন। অনেক সময় বাবা আপনার কি নাও ওই লাঠিটা এত বড় মর্যাদাপূর্ণ লাঠি আব্বারে মুসা নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন বাবা। আরে যখন বাবা নদী পার হব বলে ওই পানিতে আঘাত করেছিলেন লাঠি দিয়ে, আব্বারে 12টা রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। ও ভাইরা বাবাজিরা, ফেরাউনের সঙ্গে আমার মুসা নবীর যখন ঝগড়া লেগে গেল আব্বারে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আমার ওই সময়তে ওই লাঠিটা নিয়ে ময়দানে ফেলে দিয়েছিল, জমিনে ফেলে দিয়েছিল। ওই লাঠি থেকে বাবা বিরাট বড় একটা আজদাহা অজগর সাপ তৈরি হয়ে গিয়েছিল। ওই সাপটা গিয়ে মুসা নবীর যত আপনার ফেরাউনের যত সৈন্য আব্বারে, ও ভাইরা আমার আব্বা জানেরা রে, ওই ফেরাউনের সৈন্যদেরকে ওই আজদাহা অজগর সাপ টবস টাবস টবস টাবস টবস টাবস সব বাবা ওই ফেরাউনের লোক লস্করদেরকে গিলে গিলে টপ 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 করে খেয়ে নিয়েছিল। মুসা নবীর মুজিজা, ঈসা নবীর মুজিজা, আমার নবীর মুজিজা। আব্বাজান ভাইদান ও মুমিন মুসলমানেরা, ওরে আমার আব্বাজানেরা, ঈসা নবী আর দুনিয়ার জমিনে নাই। আমি বলতে চাচ্ছি কোন জায়গায় নিয়ে যাচ্ছি শুনলে বুঝতে পারবেন, খেয়াল করে আব্বা। আল্লাহর নবী ঈসা নবী গো আর দুনিয়ার জমিনেতে নাই, বিদায় নিয়ে হুজুর চলে গেছেন ঈসা নবীর সঙ্গে। ঈসা নবীর মুজিজা বিদায় নিয়ে চলে গেছে। মুসা নবী আব্বারে আমার আল্লাহ মুসা নবীকে পাঠিয়েছিলেন। ওই মুসা নবীর সঙ্গে বাবা মুসা সাল্লামের বাবা মুজিজা বিদায় নিয়ে চলে গেছে। যদি কোনো মানুষ ওই খানা মানুষ, অন্ধ মানুষ, ওই খানা মানুষের চোখে হাত বোলায়, আজ জীবনে বাবা চোখ ভালো হবে না। কোন মানুষ যদি লাঠি নিয়ে জমিনে ফেলে দেয় আব্বারে, আর কোনদিন সাপ তৈরি হবে না। মুসা নবী চলে গেছে, মুসা নবীর বিধান মুজিজা বিদায় নিয়ে চলে গেছে। ঈসা নবী চলে গেছে, ঈসা নবীর মুজিজা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার নবীকে এত বড় নবী আমার আপনার নবীকে করেছিলেন। আমার আপনার নবী বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, পর্দা নিয়ে গেছেন। আমার নবী বাবা চলে গেছেন রে, আমার নবীর মুজিজা কিন্তু যায়নি, আমার নবীর মুজিজা রয়ে গেছে। আমার নবীর সব থেকে বড় মুজিজা হলো আল্লাহ পাকের কোরআন শরীফ। এই কোরআন শরীফটা কিয়ামত পর্যন্ত আছে, থাকবে। পৃথিবীর কোন মা দাদা যত মস্তান হোক বাবা, আল্লাহর কোরআন মেটাতে পারবে না। জোরে বলা যাবে না? মধু বলছে আমি কোরআন বন্ধ করব। বলুন ভাই, আমি স্টেজে আছি, পরে বলছি। হ্যাঁ, পরে কথা বলছি, স্টেজে আছি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আলা আলে আল্লাহ যদি দিত গো ডানা, আল্লাহ যদি দিত রে ডানা, উড়ে যেতাম মদিনায়, সেটাই গিয়ে চোখের পানি ফেলে দিতাম নবীর পায়। আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে ও নলমুড়ির বাবাজিরা, নলমুড়ির বাবাজিরা ভাইরা, ঘটক পুকুর নলমুড়ি এলাকার মায়েরা বোনেরা ভাইরা বাবাজিরা, আমি আতাউল্লাহ খোকা বলে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বাবা এত বড় মুজিজা দান করেছিলেন, হাজার হাজার মুজিজা আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। সব থেকে বড় মুজিজা হলো বাবা আল্লাহ পাকের কোরআন শরীফ। যত নবীরা এসেছিলেন তাদের মুজিজা তাদের সঙ্গে এসেছিল, তাদের সঙ্গে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী এসেছিলেন, আমার নবীর সঙ্গে মুজিজা চলে যায়নি, আমার নবীর মুজিজা আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত কেউ হটাতে পারবে না। আমার নবীর দাম বেশি না কম, জোরে বলুন। আমার আল্লাহ পাকের কোরআন শরীফ মুজিজাটা আছে, থাকবে, এ সরাতে কেউ পারেনি আর পারবে না রে বাবা। আমি একটা আয়াতের মানে যদি যে ভুলটা ধরছে, যে বলছে এই কোরআন শরীফের ভিতরে লেখা আছে যেখানে মুশরিকদের পাবে সেখানে হত্যা করো, সেখানে মেরে দাও, খুন করো, এইটা যেটা বলছে পরের মলম নে কানে লাগিয়ে দিয়েছে। পরের মলম ধার করা মলম কানে ভিতরে ঢুকিয়ে নিয়েছে, গায়ে মাখছে। এই আমি আজকের ক্যামেরার সামনে কথা বলছি, 1 লাখ টাকা আমি দেব একটা আয়াতের মানে ঠিক মতন করে দিক দো। ফাইজা মানে কি, ফাইজান সালাকাল আশহুরুল হুরুম মানে কি, ফাকতুলুল মানে কি, মুশরিকিন মানে কি, একটা আয়াত পুরোপুরি মানে করতে হবে, প্রত্যেকটা ভেঙে ভেঙে। পারবে বাপের বেটা? তুমি কোরআনের ভুল ধরছো, তোমার দ্বারা সম্ভব। আপনারা বললেন না 14টা বছর লাগে, 14টা বছর হাফেজ মাওলানা হতে 14 বছর টাইম লেগে যাচ্ছে, আর তুমি বলছো আমি ভুল ধরবো? তোমার দ্বারা সম্ভব? পরের মলম ধার করা মলম নিয়ে চালাচ্ছ, কে কি বললো কানের ভিতরে ঢুকিয়ে এনে নাচবো? আমার কানে চলে গেছে, কানে হাত দিয়ে দেখবো না, এই চিলে কানে চলে গেছে, কানে হাত না দেখে চিলের দিকে দৌড়াবো খালি? এই কল করছো তুমি? হ্যাঁ, হিন্দু মুসলমানদের ভিতরে একটা দাঙ্গা ঝগড়া লাগিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছো। আমরা পশ্চিম বাংলার মানুষ, একটা বক্তা একটা মাওলানা স্টেজে উঠে কোনদিন আজ পর্যন্ত বলেছে এই যেখানে মুশরিকদের পাবে সেখানে হত্যা করে দেবে তো, খুন করে দেবে তো? একটা মাওলানা বলেছে, ওয়াজ করেছে বাবা? আপনারা সত্য কথা বলবেন? পারবে না, পারবে না। আমি এই ওয়াজ করে নেমে যাবো, আমার পরেতে একজন পীর সাহেব আসবে না, নাকি মাওলানা সাহেব আসবে? পীর সাহেব আসবে। আমি তো কানে কানে বলে দিয়ে যাবো, না ওইটা বলবে না গো, ওই কথাটা বলো না গো। আপনারা দেখবেন সবাই থাকবেন তো, বলবো না। কিন্তু ওই মাওলানাটা বলে কি দেখবেন, ওই পীর সাহেবটা ওয়াজ করে কি দেখবেন, এই যেখানে পাবে সেখানে খুন করে দিয়ে যাবে। এরকম নাই রে বাবা, একটা মাওলানা এরকম ওয়াজ করেনি, করবে না, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। তখন একটা ঘটনা ঘটে গিয়েছিল, সেটা আলাদা টাইম, সেই টাইমটা আলাদা টাইম। মুশরিকদের কিছু গোত্র হুদাইবিয়ার সন্ধি যখন হলো, সেই সময় আরে তারা মুসলমানদের হুদাইবিয়ার সন্ধির পরে সেই সময় মুশরিকরা কিছু গোত্র, মুশরিকদের কিছু গোত্র মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিল। রাতের অন্ধকারে মুসলমানদের উপরে অমানবিকভাবে অত্যাচার জুলুম শুরু করে দিল। আব্বা বিশ্বাসঘাতকতা করলো মুসলমানদের সঙ্গে। আল্লাহ নবী সেই সময় ছিলেন, সেই জামানায়। তখনই আল্লাহ পাক আয়াতটা অবতীর্ণ করলেন,
আর তুমি বলছো সব সময় আয়াতটা না, ওই আয়াতটা তখনকার জন্যই, জাস্ট ওই টাইমটার জন্য হয়েছিল। আজ থেকে 1400 বছর আগে কোরআন শরীফ অবতীর্ণ হলো, সেইটা টেনে এনে তুমি এখন শুরু করে দিচ্ছ ঝগড়া লাগাবার জন্য। এত মাওলানা ওয়াজ করছে, আমরা তো ওয়াজ করি সেটা বলি, আমরা কি বলি? খুন করবে না, মার্ডার করবে না, কারোর সঙ্গে কারোর নামে গীবত গেল্লা করবে না, ওর নামে বাজে কথা বলবে না, এটাই তো আমাদের কোরআনের কথা। হ্যাঁ, আমি ওয়াজ করছি, দেখেন আমি তো সেই নামবো 10টার সময় ইনশাআল্লাহ। দেখেন আমি ওয়াজের ভিতরে একটা জায়গায় বলি কি খুন করে সব জায়গায় আমরা এইটা বলে বেড়াই। বাপের বেটা, তুমি যে বলছো তোমার নাম ধরতে আমার ঘৃণা লাগে, ঘৃণা লাগে। তুমি কোরআন শরীফ নিয়ে বাজে কথা বলে তোমার নাম আমি ধরে ভাইরাল হতে তোমায় আমি দিতে ভাইরাল করতে চাচ্ছি না তোমাকে। আমি এইটুকু বলতে চাই বাবা, তুমি শুনে রেখে দাও। তুমি তো কোরআন শরীফের মানে করতে পারবে না। আমি 1 লাখ টাকা তোমাকে দেবো বললাম, পরের মলম ধার করা মলম নিয়ে করছো। আমি কোরআন শরীফের মানে করছি, দেখো মধু তুমি কোরআন শরীফের ভুল ধরছো। তবে একটুখানি শুনে রেখে দেন বাবা, আমি আপনাদের কাছে জানিয়ে দিয়ে যাব কোরআন শরীফের ভিতরে এইটুকু বলা হবে, খুন করো না, মার্ডার করো না, পরের ক্ষতি করতে যেও না। এইটুকু ওয়াজ করে 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 আমি যাব। তোমরা তো কই একটা জায়গায় বলো না। আমি যে মানুষটি বলেছে, মানে আমি ইউটিউবে দেখছিলাম অনেক প্রোগ্রাম করে করে বেড়ায় এখানে সেখানে। তুমি প্রোগ্রাম করো, কি প্রোগ্রাম করো আমি জানি না, তবে আমরা তো যত মানুষকে পাই এটা বলে আসি, খুন করবে না, মার্ডার করবে না, পরের ক্ষতি করতে যাবে না। তোমার ইউটিউবের ভিতরে ওই কথাটা নেই তো। আমরা এটা বলি, কোন হিন্দু ভাইকে খুন করবে না, কোন মুসলমান ভাইকে খুন করবে না, পরের খুন করবে না, পরের নামে বাজে কথা বলবে না, বুক ঠুকে বলে আসি। তুমি কই মদ বলো না, খুন করো না, মার্ডার করো না, এগুলো চলবে না, মদ খেও না। তোমার আমি প্রোগ্রামে দেখছিলাম, কি বলে দেখি মানুষটি, কোরআন শরীফ পান খেয়ে গাল লাল করে ফুচফুচ করে কথা থুতু বলছি, আর কি বাজে কথা বলে দিলাম। হ্যাঁ, পেশাব করে পানি নেওয়ার তোমার জ্ঞান হয়নি, পেশাব করে পানি কি করে নিতে হয় জ্ঞান হয়নি। তুমি কি কোরআন শরীফের ভুল ধরবে? আল্লাহ বলছে আমি নিজে কোরআন শরীফ অবতীর্ণ করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিচ্ছি। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বাজান ভাইজান আমার, না মানুষকে আমরা পশ্চিম বাংলার জমিনে হিন্দু ভাই মুসলমান ভাই একসঙ্গে মিলেমিশে আছি, থাকবো বাবা। আমাদের ভিতরে ওই রকম কোন রকমের চিন্তা ভাবনা নাই। হিন্দু ভাইরা মুসলমান ভাইরা আমরা সব গায়ে গায়ে বসবাস করি, ঠিক না ঠিক বাবা? আমরা কত মিলেমিশে চলাফেরা করি। তুমি এসে ঝগড়া লাগিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছো কেন? কোরআন শরীফে এই বাজে কথা বাজে কথা বাজে কথা আছে। এ কথা বলো না রে বাবা, যা হয়েছে উইথড্র করে নাও, তুলে নাও যে আমার ভুল হয়ে গেছে বলাটা, তাহলে ঠিক হবে বাবা। আব্বাজান ভাইজান আমার, আমি কোরআন শরীফের শুরু করে দিলাম মুআজখানা আব্বারে। ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানে যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে কি সুন্দর করে বলে দিয়েছেন দেখেন বাবা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। আল্লাহ পাক বলছেন ইন্নাল মুত্তাকিনা, নিশ্চয়ই যারা মুত্তাকি বান্দা হবে বাবা। একটা মানে তুমি যদি কোরআন শরীফ পড়ে থাকো, ওই আয়াতটা তুমি খুঁজে পেলে ইন্নাল মুত্তাকিনা মানে করে দাও। আমি তোমায় বলছি তো 1 লক্ষ টাকা তোমার আমি দেবো, হবে না। এ ভাড়ে পুত্তমান নি রে বাবা, বললাম না 14-15 বছর টাইম লাগে। হ্যাঁ মধু, পরের মলম ধার করা মলম নিয়ে তুমি ঝগড়া লাগাচ্ছ। উইথড্র করো, তুলে নাও, যেমন ভুল হয়েছে বলা।
আব্বাজান ভাইদান আমার, আল্লাহ কি সুন্দর করে বলেছেন দেখেন বাবা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন গো, নিশ্চয়ই মুত্তাকিন বান্দা যারা হবে, মুত্তাকি বান্দা যারা, পরেজগার বান্দা যারা, আল্লাহকে ভয় করে যারা রে, ও মুমিন মুসলমানেরা, ওরে আমার আব্বাজান ভাইজানেরা, যারা বাবা আরে আল্লাহকে ভয় করবে, আব্বাজান ভাইজান আমার খুন করবে না, মার্ডার করবে না, পরের নামে গীবত গিল্লা করতে যাবে না, আব্বারে আমার ভাইজানেরা রে, তাদের ঠিকানা কোথায় হবে? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাত, তাদের ঠিকানা হবে জান্নাতের মধ্যে, তাদের ঠিকানা হবে। আর জান্নাতের মধ্যে কোথায় থাকবে রে? ফি জান্নাতু উয়ুন, উয়ুন মানে হলো আব্বারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আরে ঝর্ণার পাশে তারা থাকবে, জান্নাতের মধ্যে ঝর্ণা থাকবে, তার পাশে তাদের ঠিকানা হবে। অনেক মানুষ পার্কে যায়, বেড়াতে যায়, এখানে সেখানে যায়, পানির ঝর্ণা নামে দেখবেন বাবা, আব্বারে পাহাড় থেকে একটা বাবা ঝর্ণা নামে, আমার আব্বা জান ভাই দানেরাও, আমার আল্লাহ কোরআন পাকে জানিয়ে দেন গো, ওই ঝর্ণাটা মানুষ বড় পছন্দ করে, ভালো লাগে আব্বা, তাই সেখানে যেতে চায়। আল্লাহ বলে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, জান্নাতি মানুষ যারা হবে, আমাকে যারা ভয় করবে, খুন করবে না, মার্ডার করবে না রে, আমি আল্লাহ আমাকে যারা ভয় করে চলবে, মুত্তাকি বান্দা, তাদের ঠিকানা হবে ওই জান্নাতের মধ্যে ঝর্ণার পাশে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বা জান্নাতি বান্দা, মুত্তাকিন বান্দা, পরেজগার বান্দা, আল্লাহকে ভয় করে চলবে যারা, আজান হয়ে গেলে নামাজের জন্য যারা রেডি হয়ে যাবে, তাদের ঠিকানা জান্নাতের মধ্যে। আর জান্নাতের মধ্যে কোথায়? একেবারে ঝর্ণা যেখানে থাকবে তারই পাশে তাদের ঠিকানা হয়ে যাবে, তাদের আর কোনো চিন্তা হবে না, তাদের কোনো অসুবিধা হবে না। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকিজিনা মা আতাহুম রাব্বুহুম, তাদের রব যেটা দেবে সেটা তারা নেবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আরে আকিজিনা মা আতাহুম রাব্বুহুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুন্দর করে জানিয়ে দিলেন বাবা, আরে শুনিলা জেনে না আব্বাজান ভাইজানেরা, ও মুমিন মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকিজিনা মা আতাহুম রাব্বুহুম। আল্লাহ পাক কি সুন্দর করে সব জানিয়ে দিয়েছেন, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, ইন্নাহুম কানু, তারা, নিশ্চয়ই তারা, কানু তারা, কবলা আগে, জালিকা এর আগে যারা, মুহসিনিন নেককার বান্দা ছিল, পরেজগার নেকির কাজ যারা করত, তাদেরই ঠিকানা জান্নাতের মধ্যে হবে। ইন্না আপনার কি আল্লাহ পাক জানিয়ে দিলেন, আরে ইন্নাহুম কানু কবলা জালিকা মুহসিনিন, আল্লাহ পাক জানালেন যারা নেকির কাজ করে। আব্বা নেকির কাজ কি? আমার মুমিন মুসলমানেরা যারা আজে বাজে জায়গায় গেল না, এই মাহফিলে এসেছেন বাবা, এটাও একটা নেকির কাজ, ঠিক না বেটি? অনেক মানুষ মাহফিল হচ্ছে, তাও বাবা এখানে সেখানে ঘুরে 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 বেড়াচ্ছে, মাহফিলে এসে মাহফিল হচ্ছে, মাহফিলে আসে না, কুটুম এসেছে, আত্মীয় স্বজন এসেছে, তাদের সঙ্গে আরে ইয়ার কি ঠাট্টা ফাজলামো মেরে মেরে বাবা সময় পার করে দিল। এক বছর পরে ভাইয়ের একটা মাহফিলের আয়োজন করেছে, তাও বাবা মাহফিলে যদি না আসে, আল্লাহ পাকের দরবারে কি করে মুখ দেখাবো? নেকির কাজ করতে হবে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, তারা নেকির কাজ করত। কি নেকির কাজ?
কানো কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। কানু তারা, কলিলাম মানে কম, মিনাল লাইলি রাতের বেলা কম, মা ইয়াহজাউন রাতের বেলা তারা কম টাইমটা ঘুমাতো আর বেশি টাইমটা তারা জাগতো, জেগে জেগে কি করতো। আমরা অনেকে আছি ইউটিউব মোবাইল নিয়ে পড়ে গেলাম, ফেসবুক নিয়ে পড়ে গেলাম, রাত সারা রাত পার হয়ে যাচ্ছে, কোনো খবর নেই। এরকম কিছু মানুষ আছে কি নাই জোরে বলুন। ইস, সময় কি করে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ বলছেন যারা নেককার বান্দা হবে, নেকির কাজ যারা করে, কি নেকির কাজ কি করে করছে দেখেন। কানো কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। রাতের বেলা তারা কম টাইমে ঘুমিয়ে বেশি টাইমটা জেগে ইবাদত করে 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 আল্লাহ পাকের দরবারে বাবা। তারপর কি বলছে, কানো কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ পাক আরে কি সুন্দর করে তারপরে বলছেন দেখেন, আরে কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আর আল্লাহ পাক কি বলছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। এই সব বান্দা বান্দিরা কম টাইমটা ঘুমিয়ে বেশি টাইমটা ইবাদত করার পরে আল্লাহর বান্দা বান্দেরা রে এইবার কি বলছে শুনুন বাবা। ওয়াবিল আসহার, আরে আপনার রাতের শেষের দিকে ফজরের বাবা সময়তে, ফজরের আগে বাবা রাতের সময় শেষের দিকে বাবা ওই বান্দাগুলো কি বলছে বাবা, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ইস্তিগফার করতে রয়েছে আর কাঁদে আর বলে আল্লাহ গো আমি কিছুই করতে পারিনি। আয় আল্লাহ, ও নলমুড়ির ভাইরা, নেকির কাজ কারা করে শোনো। আল্লাহওয়ালা বান্দা কারা, আল্লাহকে ভয় করে কারা, রাতের বেলা তারা বাবা ঘুমায় না। আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন, তাই তুমি নিজে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো এবং তোমার আহল বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বুঝতে পারছেন না? তুমি একা নামাজ পড়ে পড়ে গেলে আমার ছেলে, আমার মেয়ে, আমার যে আত্মীয় স্বজন আছে কারোর দিকে আমি দেখবো না, আমি একাই পড়ে একা জান্নাতে যাব। আমার মেয়ে পর্দায় থাকে না, আমার মেয়ে কোনো কথা ইসলামের সারা শরীয়ত মানে না, তুমি বললে না, তোমাকে বলতে হবে। হুকুম হলো তোমাকে বলা দরকার। তোমার বলে যদি না শুনে তারপরে তুমি দায়িত্ব থেকে কাটতে পারবে, ঠিক না ঠিক বাবা? আল্লাহ পাক মানুষের মনের ইচ্ছা দেখবে, কষ্ট ইচ্ছা করছে কিনা, ও চেষ্টা করেছে কিনা, এটাই আমার আল্লাহ দেখবে। ফজরের নামাজ পড়তে কষ্ট হয় কি হয় না জোরে বলুন। যারা নামাজি মানুষ তারাই আমার সামনে বসে আছেন, তো এত মানুষ কত কষ্ট হয় ঠান্ডার সময় বাবা, লেপ ছেড়ে উঠতে ইচ্ছা হয় না, তাই না বাবা? সবার ইচ্ছা হয়, মানুষের শরীর তো সবার ইচ্ছা হয় যে আমি একটু আরাম করবো লেপের ভিতর শুয়ে, আমার গরমটা হলে আমার ভালো হয়। ঠান্ডার সময় কেঁপে 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 ঠান্ডা পানি দিয়ে পুকুরের পানি দিয়ে হাত ধুইতে হয়, টিউবওয়েলের পানি দিয়ে কত কষ্ট করে হাত ধুতে হয়। ঠান্ডার সময় ঠান্ডা লেগে যায়, হাঁচি হয়, কাশি হয়, ঠান্ডা লেগে, ঠিক না বে ঠিক বাবা? নামাজি মানুষ গো আল্লাহর ভয়েতে শুধুই করে। আল্লাহ পাক বলবেন আমার বান্দা চেষ্টা করছে, চেষ্টা করছে, কত কষ্ট করে মসজিদে যায়, নামাজ আদায় করে, আমি আমার বান্দার চেষ্টাটাই দেখে আমি আল্লাহদের কবুল করে নেব, ক্ষমা করে দেবো। একবার কি জোরে বলা যাবে না? চিল্লে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান
সিলসিলা হক ফুরফুরা শরীফ নারায়ে তাকবীর। এসো নগো ফাতেমা তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। জান্নাতের খাতুন মাতার নানি উম্মে খাদিজা সাকিয়ে কওসার মরা জ্বলে গেল কলিজা। ওগো আব্বা আমার আলিশাহ নানা নূর নবীজি থোড়া পানি দিও গো সাহা কি গুনাহ করেছি এ কচি দেহতে তীরের আঘাতে পারি না আরো জ্বালা সহিতে পারি না আরো জ্বালা সহিতে। নারায়ে তাকবীর। প্রাণ ভরে একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ও আলা আলে। আব্বা আমি আপনাদের নিয়ে আলোচনা করছি, 10টা বাজতে চলেছে, আর আমি আগে যাব না। আমি আমার ভাইদেরকে একটুখানি জানাবো, ভাই আপনারা নিজেরা ইবাদত করুন আর আহাল বর্গদের একটুখানি ইবাদত করানোর জন্য চেষ্টা করবেন। তাদের ঈমান আমলটা ঠিক রাখার চেষ্টা করবেন। ঈমান আমল যদি ঠিক রেখে কবরে যেতে পারে নিশ্চয়ই বেঁচে যাবে, নিশ্চিত বেঁচে যাবে। ঈমান আমল দুটো জিনিস আমার আল্লাহ দেখবে, ঈমান ওর ঠিক আছে কিনা আর আমল ঠিক আছে কিনা। আব্বা আজ আমল আমাদের কাছে নাই, ঈমান আমাদের কাছে নাই, আমল আমাদের কাছে নাই। আল্লাহ পাকের নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, একটা আমলের কথা বলি বাবা। আমল নিয়ে যদি যেতে পারেন ওই কবরে বেঁচে যাবেন, বেঁচে যাবেন, বেঁচে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। আজ আমল আমাদের কাছে নাই, আমরা মোবাইল নিয়ে ঘেঁটে 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 আমরা সময় শেষ করে দিই, কিন্তু আমলের ধারে কাছে আমরা যেতে চাই না। আব্বা জান ভাইদান আমার ও মুমিন মুসলমানেরা, একটা ছোট্ট একটা আমলের কথা আপনাদের কাছে বলে রেখে দিয়ে যাই বাবা। কবরে থেকে বেঁচে যাবেন, কবরে আযাব থেকে বেঁচে যাবেন। আব্বারে আমার বিশ্ব নবী 1 তারিখে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কারমাল্লাহু ওয়াজহুকে ডাক দিলেন, ও বাবা আলী, ওরে আমার বাবা আলী রে, ও বাবা সাহাবী, বাবা জামাই একবার শোনো শোনো, আমি তোমাকে বলছি গো, আরে তুমি, আমি নবী, তোমার একটা জান্নাতে যাওয়া সহজ আমল কি তোমাকে আমি বলবো না? আল্লাহর নবীর জামাই হযরতে আলী গো ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নিশ্চয়ই বলুন, এ সুযোগ কি কেউ হাতছাড়া করতে চায়? আল্লাহর নবী বলেন, বাবা আলী, তোমার আমলের কথা বলছি বাবা। তুমি প্রতিদিন ঘুমানোর আগে, বিছানায় ঘুমিয়ে যাওয়ার আগে বাবা আলী 4000 টাকা আল্লাহ রাস্তা দান করে ঘুমাবে। কত হাজার টাকা? জোরে বলুন। 4000 টাকা দান করে। 4000 টাকা বাবা, অনেক মানুষ 4000 টাকা 400 টাকা ইনকাম করতে পারে, এরকম মানুষ আছে কি নাই? জোরে বলুন। 4000 টাকা প্রতিদিন দান করা যায়? আল্লাহর নবীর জামাই হযরতে আলী ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার গো, 4000 টাকা আপনি দানের কথা বললেন নবী গো, আপনি আমার সংসারের সব খবর আপনি রাখেন, জানেন নবী গো, কেমন করে 4000 টাকা দান করে ঘুমাবো? আল্লাহর নবী বলেন, বাবা আলী গো, প্রতিদিন তুমি 4 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
এই সূরা ফাতিহা 4 বার তুমি পড়ে ঘুমিয়ে যেতে পারবে বাবা আলী গো। এই সূরা ফাতিহাটা 4 বার যদি তুমি পড়তে পারো গো, আমার নবী বললেন বাবা আলী রে 4000 টাকা আল্লাহ রাস্তায় দান করার সওয়াব আল্লাহর নামায় আমলে তোমার লিখে দেবে। জোরে বলবেন না বাবা? একটা আমল করতে পারবো? সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সূরা ফাতিহাটা আমার সব নামাজি ভাইদের ইনশাআল্লাহ আমি আশা করব সবার আমাদের জানা আছে, ঠিক না বেটি বাবা? 4 বার সূরা ফাতিহা পড়ব ইনশাআল্লাহ বাবা। আর আর বলবো আমার 10টা বেজে গেছে, আমি বিদায় নেব। আমার হুজুর আসবেন, একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। একটু তাড়াতাড়ি করে বলুন। আমি স্টেজে আছি, আমি কথা বলছি। জি জি জি, একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আলা আলে আল্লাহর নবী বললেন বাবা আলী গো আর একটা আমলের কথা তুমি শোনো, তোমাকে আমি নবী জান্নাতে যাওয়া সহজ করে দিচ্ছি। আমলটা যদি করতে পারো, প্রতিদিন ঘুমানোর আগে তুমি 1 খতম করে কোরআন শরীফ পড়ে তারপরে ঘুমাবে। জোরে বলবেন না? আল্লাহ নবীর জামাই হযরত আলী ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কেমন করে 1 খতম কোরআন শরীফ পড়ব নবী গো? 1 খতম কোরআন শরীফ পড়তে সারা রাত টাইম লেগে যাবে, আমার তাহলে ঘুম হবে না। আমি যদি না রাতের বেলা ঘুমাই নবী গো, দিনের বেলা কেমন করে আমি কাজ কাম করব? আমার সংসারের অবস্থা আপনি জানেন নবী গো, আমি কেমন করে আমি কাজ করব? আল্লাহ নবী আমার গো 1 খতম পড়তে গেলে সারা রাত তাহলে আমার জাগতে হবে। আল্লাহর নবী বললেন বাবা আলী গো, তুমি যদি প্রতিদিন 3 বার করে সূরা ইখলাসটা পড়তে পারো, হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কোরআন শরীফের এই সূরাটা যদি তুমি 3 বার পড়ে নিতে পারো গো, আমার আল্লাহর নবী বললেন বাবা আলী, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার নামে আমলে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ দান করে দেবে। আব্বাজান ভাইদান আমার, ও মুমিন মুসলমানেরা, ও জানেরা যুবক ভাইরা, আল্লাহ পাক একটা নবী আল্লাহ আমার আল্লাহ পাঠিয়েছিলেন। ওই নবীটার নাম হলো ঈসা নবী। ঈসা নবী আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবীকে একটা একটা মুজিজা আমার আল্লাহ দান করেছিলেন। ঈসা নবীর একটা মুজিজা আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন গো। ওই ঈসা নবী যদি কোন অন্ধ মানুষ কানা মানুষের চোখে হাত কানা বুলিয়ে দিত, আমার আল্লাহ রব্বুল আলামিন ঈসা নবীর মুজিজা দান করেছিলেন। ওই অন্ধ মানুষটা কানা মানুষটি চোখ বাবা ফিরে পেত, তার চোখটা ভালো হয়ে যেত, ওই মানুষটি তামাম পৃথিবীটা দেখতে পেত। ঈসা নবীর মুজিজা, মুসা নবীর একটা মুজিজা।
আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে একটা মুজিজা দান করেছিলেন, হাতে একটা। আমি জিজ্ঞাসা করছিলাম এখানে মাদ্রাসায় মাওলানা, বলে না হিফজ খানা, হাফেজ, এখানে হাফেজ তৈরি হয়, মাওলানা লাইন এখানে নেই, তাই না ভাইরা আমার আব্বাজানেরা? হাফিজ কোরআনটাকে মুখস্থ করবে, আল্লাহ পাকের কোরআন শরীফ। এই কোরআন শরীফ হাফেজ যারা হবে, এক পারা থেকে নিয়ে 30 পারা পর্যন্ত কোরআন শরীফটা মুখস্থ করবে। কতদিন টাইম লাগে বাবা? কারো বা লাগে 4 বছর, কারো বা 5 বছর, কারো বা 6 বছর, যার যেমন ব্রেনের উপর নির্ভর করে সময় লাগে। মাওলানা হতে গেলে এর সঙ্গে আরো 8টা বছর দেন, 6 আর 8 কত হলো? 14টা বছর তাহলে মাদ্রাসায় পড়তে হচ্ছে বাবা। আরো যদি অন্যান্য মুফতি সাহেব হতে চান তাহলে আরো সময় দিতে হবে। তাহলে কত বছর টাইম লাগে কোরআন শরীফটা বুঝতে? আমার কথাটা বুঝবে, এই কোরআন শরীফটা বুঝতে কত বছর টাইম লাগলো? 14-15টা বছর। আর কিছু মদো আছে, মদো কোরআন শরীফ তারা ভুল ধরে বেড়াচ্ছে বাবা। পেশাব করে পানি নেয় না, জীবনে ডালের পানি খেলো না, জীবনে মাদ্রাসায় চটের ওপর পুঁত ঘষলো না, রাত জাগলো না, 14টা বছর, কেন 14টা মাস কোরআন শরীফের পিছনে সময় দিল না, 14টা বছর 15টা বছর মাদ্রাসায় টাইম দিল না, কোরআন শরীফের ভুল ধরছে। আছে না বাবা? বাবা এ কি মেনে নেওয়া যায়? মানার মতন কথা? 15টা বছর মাদ্রাসায় পড়তে হবে, তবে কোরআন শরীফ বুঝে আসবে। ভুল ধরা দূরের কথা, ভুল কি তুমি ধরবে? আল্লাহর কোরআন, আল্লাহ বলছে নির্ভুল কোরআন, তুমি ভুল ধরা পরের কথা, তুমি কি ভুল ধরবে? তোমার বাপের বাপ আসলে ভুল ধরতে পারবে না। আল্লাহ বলছে এটা নির্ভেজাল কিতাব, আর তুমি এসে ভুল ধরছো। বলছে বাজে কথা লেখা আছে এখানে, খুন করার কথা বলা আছে। কোথাকার কে দুটো আমলা ভাতে দে, তুমি কি বোঝো? আল্লাহ বলছে আমি কোরআন শরীফ অবতীর্ণ করেছি, আর এর দায়িত্ব আমি নিজেই নিয়ে নিচ্ছি। ঠিক না বে ঠিক বাবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন গো, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফটা অবতীর্ণ করেছি, আর এর দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন, এর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এর হেফাজত করার দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি। লাহাফিজুন, আমি এর হেফাজত করার দায়িত্ব, হাফিজুন আমি আল্লাহ নিয়ে নিচ্ছি। আর মোদো বলছে আমি কোরআন শরীফ ভুল ধরে কোরআন শরীফ ব্যান্ড করে দাও, কোরআন শরীফ চলবে না। তোমার বাপের কথা, তোমার বাপের ইচ্ছা মতন চলবে। কোরআন শরীফ আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাক বলছেন আমি অবতীর্ণ করেছেন, এর দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিচ্ছি। তুমি কোরআন শরীফ ভুল ধরছো। 14টা বছর আপনাদের কাছে হিসেব দিলাম না, 14-15 বছর টাইম লাগবে, পোঁত ঘষতে হবে চটে তোমার।
তবে তোমার তো যে কিছু বুঝে আসে। একটা কোরআন শরীফের আয়াতের কথা আমি বলে যাচ্ছি, একটা কোরআন শরীফের আয়াত বাপের বেটা একটুখানি মানে করে দেখান তো দেখি ঠিক মতো। ফাইজান সালাকল আশহরুল হুরুম, ও আয়াতটা ভুল দিচ্ছে। ফাইজান সালাকল আশহরুল হুরুম, এই আয়াতে বলা আছে মুশরিকদের হত্যা করো। কখন করে বলেছে, কি হয়েছে তুমি জানলে না, শুনলে না? এখানে পেশাব করিবেন না, পেশাব করিলে 500 টাকা ফাইন দিতে হবে। জায়গায় জায়গায় লেখা থাকে না, দরকারি জায়গা। তুমি কিছু বললে না, এখানে পেশাব করিবেন না, টাকার পড়লেন না, পেশাব করিবেন পর্যন্ত পড়ে ওই ওখানে পেশাব করে দেবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আর নাটা কোন বাপ পড়বে তোমার? কোন বাপ পড়বে তোমার? কার জন্য লিখে রাখা হয়েছে ওটা? তাহলে আগে পিছু কিছু বললে না, তুমি বলে দিলে এখানে ভুল হয়েছে, এখানে বাজে কথা লিখে রেখেছে কোরআন শরীফে। মধু কোথাকার কি দুটো আমলা ভাতে 14টা বছর বলছি তোমার, খালি টাইম লাগবে খালি একটা কোরআন শরীফের মানে করতে। মানে আর তুমি বলছো এই কোরআন শরীফটা। বাবা একটা আমল করব, ছোট ছোট জিনিস আমল যদি করতে পারে জান্নাতে যাওয়া সহজ সোজা হয়ে যাবে, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আমরা মোবাইল নিয়ে ঘেঁটে 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 মোবাইল নিয়ে ফেসবুক চালিয়ে আমরা ঘুমাই অনেকে আছি। বাবা সূরা ফাতিহাটা 4 বার পড়বো, সূরা ইখলাসটা 3 বার পড়বো, আল্লাহ পাক একটা নাজাতের রাস্তা করে দেবে। এই মাহফিলটা কারা দিল বাবা? কোন মায়ের সন্তানেরা? আমি আজকের উঠেছি, প্রথম থেকে পর্যন্ত আমি আজে বাজে কথা আপনাদের কাছে রেখেছি বাবা। আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে সুন্দর করে আলোচনা করেছি বাবা।